হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। গ্রামের বাড়িতে আসার পর থেকে অনেকটাই সকালে আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তাদের আর ঘুম থেকে উঠানোর প্রয়োজন পড়ে না, তারা দুজন একা একাই ঘুম থেকে উঠে যায়। এই যে বাসার সবাই ঘুমাচ্ছিল আর আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে। আমি যখন ব্রাশ নিচ্ছিলাম ব্রাশ করার জন্য, তখনই আমার ছেলেটা বের হয়ে পড়লো বাইরে। রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, উঠানটা পুরো ভেজা ভেজা ছিল আর জায়গায় জায়গায় একটু একটু পানি জমেছিল। উঠানে হাঁটা শেষ করে সে এক দু পা করে গেটের বাইরে চলে যাচ্ছিল। গেটটা যখনই দেখলো খোলা, তখনই সে কিছু না বলেই বাইরে চলে গেল। তার পিছু পিছু আমিও ছুটে আসলাম। এই যে সে বাইরে বের হচ্ছিল, তারপর তাকে নিয়ে আমি ঘরে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েকে তার খাবারটা খেতে দিয়ে দিয়েছি। আমিও আমার সকালের নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সব বাচ্চারা একসাথে বসে টিভি দেখছিল, সেখানে আমার ছেলেটাকেও রেখে আসলাম। তারপর আমি যখন ঘরে চলে আসলাম, তখন তো আরও জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে কেউ বের হচ্ছিল না, সবাই সবার ঘরেই ব্যস্ত ছিল সবার মতো করে। আমার ছেলে মেয়ে যেহেতু ওই রুমে টিভি দেখছিল, আমি এখানেই একা বসেছিলাম। একটানা অনেকটা সময় এই রকম করে বৃষ্টি নেমেছে। বৃষ্টির মধ্যে ভালোই লাগছিল। তারপর আমার মেয়েটা যখন ঘরে আসলো, ফ্রিজে কেক ছিল, তাকে আমি কেক বের করে দিলাম। সে কেক খেয়ে নিল। এই যে সে কেক খাচ্ছিল আর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। বাইরে বৃষ্টি অনবরত হচ্ছিল, বৃষ্টি থামার কোনো নামই ছিল না। আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে তাই আর বৃষ্টিতে ভিজি নেই। এই যে আমার মা ড্রাম ভরে বৃষ্টির পানি রেখে দিচ্ছে। আমাদের এলাকায় সবাই বৃষ্টির পানি এইভাবে সংরক্ষণ করে রেখে দেয়। বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করে। ভাত রান্না করলে ভাতটা অনেকটাই সাদা হয়, দেখতে অনেক ভালো লাগে। আমার কাকাতো ভাইটা একা একা বৃষ্টিতে গোসল করছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গোসল করাটা দেখলাম। আর ওই পাশে জানালা দিয়ে বৃষ্টিটা দেখতে অনেক ভালো লাগছিল। অনেকটা সময় বৃষ্টি নামার পর একটু বৃষ্টিটা কমেছিল। তারপর আমার কাকাতো ভাই বোনগুলো আমাকে এই তেঁতুল এনে দিল। তারা জানে আমি টক খেতে কতটা পছন্দ করি। দুপুরে রান্না করার সময় আমার ছোট চাচির গ্যাস শেষ হয়ে গেছিল, তাই সে আমাদের ঘরে এসে তার দুপুরের খাবারটা তৈরি করে নিচ্ছিল। আর আমার ছোট ছোট ভাই বোনগুলো বৃষ্টিতে ভিজে আমার জন্য আরও অনেকগুলা তেঁতুল নিয়ে আসলো। এই কাঁচা তেঁতুল প্রায় অনেক বছর পর খেলাম। তারা সবাই আমাকে তেঁতুলগুলো এনে দিল, তাই আমি আর দেরি না করে তাদেরকে বললাম তাদের ভেজা কাপড়গুলোকে চেঞ্জ করে আসতে। সবগুলো তেঁতুল এখানে রেখেছিল। আমি সবগুলো তেঁতুল নিয়ে চলে গেলাম তেঁতুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে। তারা আমার ছেলেকে নিয়ে আমাদের ঘরেই খেলা করছিল, আর আমি তাদের জন্য এই তেঁতুল মাখাটা তৈরি করছিলাম। তেঁতুলগুলোকে আমি পাটায় বেটে ঝাল করে ভর্তা তৈরি করে নেব, তাই এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর গাছ থেকে যখন আমি ধনিয়া পাতা তুলতে গেলাম, তখন আমি একটা গাছই তুলে ফেলেছিলাম। আমার চাচাতো বোনকে বললাম গাছটাকে লাগিয়ে দিতে, তাই সে আবারও গাছটাকে লাগিয়ে দিল। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে এসে পাটাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন তেঁতুলগুলোকে আর কাঁচামরিচগুলোকে ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়া শেষ করে ভর্তা বানিয়ে নিয়েছি। সব বাচ্চাদের সাথে আমিও বসে পড়লাম এই তেঁতুল মাখা খেতে। আমার তো টক আর ঝাল খেতে অনেক পছন্দ, তাদেরও অনেক ভালো লেগেছিল। আমার থেকে বেশি তারা খেয়েছে আর বলছিল আমি যখন ঢাকায় যাব তারা আমাকে আরও অনেকগুলা তেঁতুল এনে দেবে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আমি তাদেরকে বললাম আমাকে আর তেঁতুল এনে দিতে হবে না, ঢাকায় গিয়ে একা একা খেতে আমার ভালো লাগবে না। তোমাদের সাথে খেয়েছি, এটাই অনেক মজা লেগেছিল, আর আনতে হবে না। তাই তারা আর আমাকে এনে দেয়নি, নয়তো তারা আবারও গিয়ে আমার জন্য তেঁতুল নিয়ে আসতো। তেঁতুল খাওয়া শেষ করে আমি আমার ছেলের খাবারটা তৈরি করে নিয়েছি। এখন আমি আমার ছেলেকে তার খাবারটা খাইয়ে দেব। খাবারটা খাইয়ে দিয়েছিলাম। এখন তারা দুই ভাই বোন ঘরে বসে খেলা করছিল। আর আজকে তো বাইরে বের হওয়াই যাচ্ছিল না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে আমার মেয়েটা সেজেগুজে বসে রয়েছে।
আর সবাই মিলে টিভি দেখছিল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।